আজ এপার ওপার বাংলার রান্নাঘরে হয়েছে মান কচু পাতায় মোড়া ইলিশ মাছ ভাপা। ইলিশ মাছ ভাপা করার জন্য একটু বড় সাইজের ইলিশ মাছ নিলেই ভালো হয়। আমি যে মাছটা এনেছি সেই মাছটার ওজন হয়েছে 1 কেজি 200 গ্রাম। ইলিশ মাছের আঁশ ছাড়িয়ে গোটা ইলিশ মাছটাকে একবার ধুয়ে নিলাম, কারণ অন্যান্য মাছগুলোর মতো ইলিশ মাছের টুকরোগুলোকে বেশি ধোয়া যাবে না। ইলিশ মাছটাকে কেটে দেখি ইলিশ মাছটা কেমন। না, ভালোই ইলিশ মাছটা। মাছের পিসগুলো সাদা ধবধবে, ডিম হয়নি, পেট ভর্তি তেল। কাটার পর মাছের পিসগুলোকে হালকা ধুয়ে জল ঝরানোর জন্য ঝুড়িতে রেখে দিলাম। জল ঝরানো মাছের টুকরোগুলো শুকনো লঙ্কার গুঁড়ো, নুন আর তেল দিয়ে ভালো করে মেখে 30 থেকে 40 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিলাম। বাগান থেকে কচি কচি মান কচুর পাতা নিয়ে এসেছি। আজ ইলিশ মাছ ভাপা করব মান কচুর পাতায়। একটু অন্য স্বাদের রেসিপি। কচু মানে একটু গলা চুলকানোর ভয় থাকে, তো তাই মানকচুর পাতাগুলোকে গরম জলে লেবু দিয়ে ধুয়ে নিলাম। ভাপা মানেই একটু সর্ষে বাটা দিতে হবে, তাই মোটামুটি 2 পিস মাছের জন্য 1 চামচ কালো সর্ষে, 4 মগজ সাদা সর্ষে, রোস্টেড তেল, পোস্ত আর 2টো কাঁচা লঙ্কা, 1/2 চামচ নুন আর জল দিয়ে ভালো করে বেটে নিলাম। বেটে নেওয়া মশলার স্বাদই আলাদা। একটি মাঝারি সাইজের বাটিতে 1 কাটুরি জল ঝরানো টক দইকে ভালো করে ফেটিয়ে ফেটানো দইয়ের মধ্যে সর্ষে বাটার মিক্সচার আর সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে ম্যারিনেট করে রাখা ইলিশ মাছের টুকরোগুলোতে লাগিয়ে গরম জলে ধুয়ে রাখা মান কচুর পাতার উপর রেখে মাছগুলোকে পাতা দিয়ে ভালো করে মুড়ে সুতো দিয়ে বেঁধে দিলাম। একটি প্যানে কুকিং অয়েল ব্রাশ করে হিটটাকে একেবারে লো করে পাতায় মোড়ানো মাছের পিসগুলো দিয়ে ঢেকে একদম লো হিটে প্রথমে 3 মিনিট পর ঢাকনা তুলে উল্টে দিলাম। এরপর আর 2 মিনিট পর পর ঢাকনা তুলে উল্টে সার্ভিং প্লেটে তুলে নিলাম। ভাপা ইলিশের উদ্বোধন হবে তো, তাই কাঁচি দিয়ে সুতো কেটে নিলাম। আহা রে, মাখনের মতো ঝোলটুকু থুইয়া মাছটুকু দিয়া খাই রে। এর থেকে ইলিশ মাছের বেস্ট রেসিপি আর হতেই পারে না। তবে হ্যাঁ, পাতাটা খেয়ে কিন্তু গানের গলা খারাপ করবেন না।